আজকে আমরা আলোচনা করব আসামের এবং ভারতবর্ষর ইতিহাস এবং আসাম থেকে বিভিন্ন ধরনের PY কিউ কোশ্চিন। তার আগে আমরা একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ধরনের চাকরির পরীক্ষার যে ধরনের কোশ্চিন আছে এই সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আমরা শুরু করি। আজকের জিকে কোশ্চিন আলোচনা করা হব। ইতিহাস এবং বিভিন্ন পরীক্ষায় আহা কোশ্চিন এবং PY কোশ্চিন আলোচনা করব। চলুন তাহলে আজকে শুরু করি মূল ভিডিও। বর্তমান অসমৰ মুখ্যমন্ত্রীর নাম কি? এতে আছে হিমন্ত বিশ্ব শর্মা, বিতে আছে অজন্তা নেও, সিতে আছে চন্দ্রমোহন পাটোয়ারি, ডিতে আছে এটাও নহয়। তো উত্তর অপশন হব বর্তমান অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপশন এ হব হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ বর্তমান মুখ্যমন্ত্রী। কোন দুখন নগৰৰ মাজত নৰনাৰায়ণ সেতু অৱস্থিত? অপশন এটা গ্রেড 4 পেপার 1 2022 আসে। অপশন এ তেজপুর আৰু কলিয়াবৰ, বিতে নগাঁও আৰু যোৰহাট, সিতে যোগীঘোপা আৰু পঞ্চৰত্ন, ডিতে আছে ডিব্ৰুগড় আৰু ধেমাজি। উত্তর হব যোগীঘোপা আৰু পঞ্চরত্ন। উত্তর অপশন সি হব যোগীঘোপা আৰু পঞ্চরত্ন হল নরনারায়ণ সেতু অবস্থিত। কোশ্চিন নম্বর প্রথম ইয়ার পিছৰ কোশ্চিনটো হল গোপীন্দ্ৰনাথ বৰদলৈ ঠিক পিছত অসমৰ মুখ্যমন্ত্রী কোন হৈছিল? গ্রেড 4 পেপার 1 2022 আহে। এতে আছে বিমল প্রসাদ চলিহা, বিতে আছে শরৎচন্দ্র সিংহ, সিতে আছে বিশ্বরাম মেধি, ডিতে আছে গোপাল বৰবৰা। উত্তর অপশন সি হব গোপীন্দ্ৰনাথ বৰদলৈৰ পিছত অসমৰ মুখ্যমন্ত্রী আছিল বিশ্বরাম মেধি। উত্তর অপশন সি হব বিশ্বরাম মেধি। দক্ষিণ আমেরিকার অন্তর্গত কোন দেশ তলর? গ্রেড 4 পেপার 1 2022 আহে। এতে আছে সোমালিয়া, বিতে আছে বলিভিয়া, সিতে আছে টাসমেনিয়া, ডিতে আছে কলম্বিয়া। তে উত্তর হব অপশন বি বলিভিয়া। দক্ষিণ আমেরিকার অন্তর্গত বলিভিয়া। অপশন বি হব বলিভিয়া হল দক্ষিণ আমেরিকার অন্তর্গত এটা রাষ্ট্র। তারপরের কোশ্চিন হলো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা কেতিয়া হয়? অপশন এতে আছে 1857 সনত, বিতে আছে 1856 সনত, সিতে আছে 1600 সনত, ডিতে আছে 1620 সনত। কোশ্চিন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1600 সনত। অপশন উত্তর সি হব 1600 সনত। অপশন সি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয় 1600 সনত। তারপরে কোশ্চিন হল খান্দোসল রাজ্য প্রতিষ্ঠা কোন আছিল? এতে হল জাফর খান, বিতে আহম্মদ, সিতে রাজা আহমেদ, ডিতে আছে বাবর। খান্দোয়াসার রাজ্য প্রতিষ্ঠা করেছিল রাজা আহমেদ। অপশন সি হব উত্তর অপশন সি রাজা আহমেদ খান্দোসান রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তারপরে কোশ্চিন মঞ্চদারি প্রথা তলর কোনজন রজা আরম্ভ করে? এপি 2016 সনে আহিছে।
এতে আকবর, বিতে বাবর, সিতে শাহজাহান, ডিতে ছিল মীর কাসিম। মঞ্চদারি প্রথা মোগল রজা আরম্ভ করেছিল। মোগল রজা কোনজন করেছিল? এটা হবো আকবর। অপশন এ, আকবরে মঞ্চদারি প্রথা আরম্ভ করেছিল আকবর। উত্তর অপশন এ হব আকবর। আকবরের সৰু বয়সৰ অভিভাৱক কোন আছিল? এতে আছে হিমু, বিতে ফাইজুই, সিতে বৈরাম খা, ডিতে আব্দুল ফজল। আকবরের সৰু কালৰ অভিভাৱক আছিল বৈরাম খা। অপশন সি উত্তর হব অপশন সি, বৈরাম খা। তারপরে কোশ্চিন, মোগল শাসনকালত মঞ্চধর আছিল এজন মহান কি? অপশন এতে কবি, বিতে হস্তিবিদ্যা, সিতে চিত্রকর, ডিতে আছিল সুফি। মোগল শাসনকালত মঞ্চধর আছিল এজন চিত্রকার। অপশন সি হব উত্তর। উত্তর অপশন সি, চিত্রকার। তারপরে কোশ্চিনটা হলো অসম রাজ্যিক সংগ্রহালয়খন কত অবস্থিত? গ্রেড 4 পেপার 1 2022 সনে আহে। অপশন এতে মাজুলী, বিতে গুৱাহাটী, সিতে নগাঁও, ডিতে তেজপুর। অসমৰ রাজ্যিক সংগ্রহালয়খন গুৱাহাটীত অবস্থিত। উত্তর অপশন বি হব গুৱাহাটী। গুৱাহাটীত অবস্থিত। তারপরের কোশ্চিন, বিয়ারিং কোম্পানির প্রাথমিক উৎপাদন সামগ্রী কি? গ্রেড 4 পেপার 1 2022 সনে আহে। 1 নম্বর এতে আছে বিমান বাহন, বিতে জুতা, সিতে ঔষধ, ডিতে কাপড়। বিয়ারিং কোম্পানির প্রাথমিক উৎপাদন সামগ্রী হলো বিমান বাহন। অপশন এ উত্তর হব বিমান বাহন। তারপরে কোশ্চিন, শঙ্করদেবর বুড়ি আয়তাকর নাম কি? গ্রেড 4 পেপার 3 2024 সনে এই কোশ্চিনটা আহে। এতে আছে আইদেউ আইতা, বিতে আছে জাকৈমতি, সিতে খেরসুতি, ডিতে আছে সৈনিক। উত্তর অপশন হব খেরসুতি। উত্তর অপশন খেরসুতি, সি নম্বর উত্তর হব। তারপরে কোশ্চিন, মোগল যুগর কম 35 দিন মাত্র শাসন কোনে করেছিল? মোগল যুগর কম 35 দিন মাত্র শাসন করেছিল কোনজন রাজা? অপশন এতে আছে শাহাবুদ্দিন উমরা শাহ, বিতে আছে মালিক গাফুর, সিতে আছে আলাউদ্দিন, ডিতে আছে এটাও নহয়। মোগল যুগর আটাইতকৈ কম দিন শাসন করেছিল মালিক গাফুর। অপশন বি হব উত্তর। মালিক গাফুর ছিলেন মাত্র 35 দিন শাসনকর্তা। তারপরে কোশ্চিন, চিরস্থানীয় বন্দোবস্ত প্রচলন প্রচলন করে? অপশন এতে লর্ড ওয়ারলিসলি, বিতে ক্লাইবার, সিতে আছিল কর্নওয়ালিস, আর ডিতে আছে রিপন। চিরস্থানীয় বন্দোবস্তর প্রচলন করে? এটা করেছিল কর্নওয়ালিস। অপশন সি নম্বর উত্তর হব কর্নওয়ালিস। বঙ্গদেশের চিরস্থানীয় বন্দোবস্তর প্রচলন করে লর্ড কর্নওয়ালিস। তারপরে কোশ্চিন, ভারতের কোন রাজ্যত জালিয়ানওয়ালা বাগত অবস্থিত? গ্রেড 4 পেপার 3 2024 সনে কোশ্চিনটা আছে একদম কারেন্ট। অপশন এতে পঞ্জাব, বিতে হরিয়ানা, সিতে রাজস্থান, ডিতে উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যত জালিয়ানওয়ালা বাগ অবস্থিত? এটা হব পঞ্জাব। উত্তর অপশন এ, পঞ্জাবত জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড অবস্থিত হয়েছিল। এটা পঞ্জাবত অবস্থিত। তারপরে কোশ্চিন, অ্যাংকর বাট ধ্বংস
অবশিষ্ট কোন দেশত অবস্থিত? গ্রেড 4 পেপার 3 2024 চন আহে। অপশন এতে আছে নিউজিল্যান্ড, বিতে আছে ইন্দোনেশিয়া, সিতে আছে ভিয়েতনাম আর ডিতে আছে কলম্বিয়া। উত্তর অপশন হব ডি, কলম্বিয়া। ভিয়েতনামর ধ্বংস অবশিষ্ট কলম্বিয়াত অবস্থিত। উত্তর ডি, উত্তর ডি। তারপরের কোশ্চিন, ব্রিটিশ সাম্রাজ্যর প্রথম গভর্নর জেনারেল কোন আছিল? এপি 2010 আহে। এ কোশ্চিন এ স্যার জন স্যার, বিতে ক্লাইভার, সিতে আছে ওয়ার্লিন হেস্টিংস, ডিতে আছে রিপন। ব্রিটিশ সাম্রাজ্যর প্রথম গভর্নর জেনারেল আছিলেন ওয়ারেন হেস্টিংস। অপশন উত্তর সি, উত্তর সি হব। ওয়ারেন হেস্টিংস ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যর প্রথম গভর্নর। ব্রিটিশ সাম্রাজ্যর প্রথম গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। তারপরের কোশ্চিন, ভারতর জালিয়ানওয়ালা ঘটনা সংঘটিত হয় কোন সনত? গ্রেড 4 পেপার 1 2024 সনে এই কোশ্চিনটা আহে। কত সনে হয়েছিল? 1919 সনত 13 মে, 1919 সনত 13 এপ্রিল বি, অপশন সি 1919 সনত 13 মার্চ, অপশন ডি 1919 সনত 13 জুন। জালিয়ানওয়ালা বাগ ঘটনা সংঘটিত হয় 1919 সনত 13 এপ্রিল। অপশন বি উত্তর হব। উত্তর অপশন বি হব। 1919 সনত 13 এপ্রিলত জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড সংঘটিত হয়। উত্তর অপশন বি হব। উত্তর অপশন বি, 1919 সনত 13 এপ্রিল। তারপরে কোশ্চিন, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন কোনে করে? অপশন এতে ক্লাইভার, বিতে রিপন, সিতে লর্ড কার্জন আর ডিতে আছে জেমসন। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন করেছিল লর্ড কার্জন। উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি হব। লর্ড কার্জনের দিনত কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন করা হয়। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপন করেছিল লর্ড কার্জনে। অপশন উত্তর সি হব। তারপরে কোশ্চিন, 1917 সনত মহাত্মা গান্ধী সত্যাগ্রহণ আরম্ভ করা ঠাইখন? এতে দান্ডি, বিতে চম্পারণ, সিতে সবরমতী, ডিতে মুম্বাই। তাহলে 1919 সনত গান্ধীজির সত্যাগ্রহ আরম্ভ করা ঠাইখনের নাম কি? অপশন বি হব। চম্পারণ হয়েছে মহাত্মা গান্ধীজি সত্যাগ্রহণ করা ঠাই। উত্তর অপশন বি, চম্পারণ। তারপরের কোশ্চিন, ভারতের প্রথম মহাকাশচারী কোন আছিল? গ্রেড 4 পেপার 1 2 আর এলসিএম ডি এ 2022 আসে। এতে আছে রাকেশ শর্মা, বিতে কল্পনা চাওলা, সিতে বিক্রম সারাভাই, ডিতে আছে সুলতান উইলিয়ামসন। গ্রেড 4 পেপার 1 2 আর এলএমসি ডি 2022 সনে আহে। ভারতের প্রথম মহাকাশচারী আছিল রাকেশ শর্মা। অপশন এ হব উত্তর, রাকেশ শর্মা। অপশন এ আছিল রাকেশ শর্মা। উত্তর অপশন এ হব রাকেশ শর্মা। রাকেশ শর্মা আছিল ভারতের প্রথম মহাকাশচারী। তারপরের কোশ্চিন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? এতে আছে কল্পনা চাওলা, বিতে মেরি কম, সিতে হিমা দাস, ডিতে নয়নমণি। ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি আছিল? কল্পনা চাওলা। উত্তর অপশন এ হব। কল্পনা চাওলা হল ভারতের প্রথম মহিলা মহাকাশচারী।
অপশন এ উত্তর কল্পনা চাওলা। ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম আছিল কল্পনা চাওলা। অপশন এ উত্তর। তারপরের কোশ্চিনটা হলো সৌরজগতের সরু গ্রহটোর নাম গ্রেড 4 2022 সনে আহে এলএমসিডির পরীক্ষাত। এতে শুক্র, বিতে বুধ, সিতে প্লুটো আর ডিতে নেপচুন। সৌরজগতের আটাইতকৈ সরু গ্রহটোর নাম হল বুধ। অপশন বি উত্তর হব বি। বুধ হয়েছে আটাইতকৈ সরু গ্রহ। তারপরের কোশ্চিনটা হল স্বরাজ মোর জন্মগতক আৰু ইয়াকে মুই লাভ করিম এই কথাষাৰ কোনে কৈছিল? গ্রেড 4 পেপার 2 2024 সনে আহে। অপশন এ লোকমান্য তিলক, বিতে আছে রাস বিহারী, সিতে আব্দুল কালাম আজাদ, ডিতে এটাও নহয়। স্বরাজ মোর জন্মগত অধিকার ইয়াকে মুই লাভ করিম এই কথাষাৰ কৈছিল লোকমান্য তিলক। অপশন উত্তর এ হব উত্তর এ। লোকমান্য তিলকে কৈছিল স্বরাজ মোর জন্মগত অধিকার মোর লাভ করিম। উত্তর কথাষাৰ লোকমান্য তিলক কৈছিল। অপশন এ উত্তর। তারপরের কোশ্চিন কিশোরী বাতরির সম্পাদক করেছিল? অপশন এতে বাল গঙ্গাধর তিলক, বিতে মতিলাল নেহরুল, সিতে গান্ধীজি, ডিতে কালাম। কিশোরী নামৰ বাতৰি কাকতৰ সম্পাদনা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন এ উত্তর হব বাল গঙ্গাধর তিলক ছিলেন কিশোরী নামৰ বাতৰি কাকতৰ সম্পাদক। তারপরের কোশ্চিন দাণ্ডি যাত্রা হয়েছিল অপশন এ 1930 সনত 12 মে, বিতে 1940 সনত 13 মার্চ, সিতে 1919 সনত 13 এপ্রিল আর ডিতে 1930 সনত 12 এপ্রিল। দাণ্ডি যাত্রা আরম্ভ হয়েছিল 1930 সনত 12 মে। অপশন এ উত্তর হব অপশন এ উত্তর হব 1930 সনত দাণ্ডি যাত্রা আরম্ভ হয়েছিল 12 মে তারিখত। পৃথিবীর ভিতর সর্ববৃহৎ নদী দ্বীপ কোনটো? গ্রেড 4 2022 সনে আহে আর এলএমসিডির পরীক্ষাত আইছে 2022 সনত। পৃথিবীর ভিতর সর্ববৃহৎ নদী দ্বীপটো কোন? অপশন এতে আছে ময়ূর দ্বীপ, বিতে আছে ভবানী দ্বীপ, সিতে মুনুর আর ডিতে আছে মাজুলী। পৃথিবীর ভিতরত সর্ববৃহৎ নদী দ্বীপের নাম হয়েছে মাজুলী। অপশন ডি হয়েছে পৃথিবীর ভিতরত সর্ববৃহৎ নদী দ্বীপের নাম হলো মাজুলী। উত্তর অপশন ডি। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় 1857 সনত কোন ঠাইত হয়? কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় 1857 সনত কোন ঠাইত হয়? অপশন এতে আছে অসম, বিতে কলকাতা, সিতে বেনারস, ডিতে আছে মুম্বাই। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় 1857 সনত হয় কলকাতা। অপশন বি হব কলকাতা হলো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা। উত্তর অপশন বি হব ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হয়েছে কলকাতা। তারপরের কোশ্চিন সমুদ্রগুপ্তর মৃত্যু হওয়া দ্বীপের নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। এনি কোনো পরীক্ষা নাই যে সমুদ্রগুপ্তর বিষয়ের পড়া কোশ্চিন আসে না। সমুদ্রগুপ্তর পড়া অবশ্যই একটা কোশ্চিন আসবই যে কোনো পরীক্ষায়। গতিকে ভালকৈ মনত রাখিব লাগে সমুদ্রগুপ্তর মৃত্যু হওয়া দ্বীপের নাম কি? অপশন এতে আছে কোচিকা, বি হলো এলবা, সি হলো সেন্ট্রাল হেলোনা আর ডি হচ্ছে শ্রীলঙ্কা। সমুদ্রগুপ্ত মৃত্যু হওয়া দ্বীপের নাম হচ্ছে সি নম্বর সেন্ট হেলোনা। সেন্ট হেলোনা দ্বীপ সমুদ্রগুপ্তর মৃত্যু হয়েছিল সেন্ট হেনা। তারপরের কোশ্চিনটা হলো
মানবসৃষ্ট জলপথ প্রশান্ত মহাসাগর আৰু আটলান্টিক মহাসাগরক সংযোগ কৰিছে কোন? গ্ৰেড 4 পেপার 4-এর 2022 আৰু 24 চনে আসে আর LMCD পরীক্ষা 2022 আইছে। মানবসৃষ্ট জলপথ প্রশান্ত মহাসাগরক আটলান্টিক মহাসাগরক সংযোগ কৰিছে কোন? অপশন এতে আছে সুইস খাল, বিতে হলো করাচি খাল, সিতে হলো কইল খাল আর ডিতে আছে পানামা খাল। মানবসৃষ্ট জলপথ প্রশান্ত মহাসাগর আৰু আটলান্টিক মহাসাগরক সংযোগ কৰিছে পানামা খাল। উত্তর অপশন ডি হব পানামা খাল। পানামা খাল হল মানবসৃষ্টর, এটা কৃত্রিমভাবে প্রস্তুত করেছে এই জলরাশিটা হচ্ছে পানামা খাল। তারপরে কোশ্চিন, বর্তমান অসমৰ মুঠ জিলা কিমান? অপশন এতে 35টা, বিতে 33টা, সিতে 32টা, ডিতে 28টা। বর্তমান অসমৰ মুঠ জেলার সংখ্যা হলো 33টা। উত্তর অপশন বি। বর্তমান অসমৰ মুঠ জেলা হচ্ছে 33টা। আর 33 নম্বর জেলাখনের নাম কি? খুব ইম্পর্টেন্ট, 2022-এর আসাম পুলিশে আইছে 33 নম্বর জেলাখনের নাম হলো তামিলপুর। মনত রাখিবা, 33 নম্বর জেলাখনের নাম হল তামিলপুর। তামিলপুর 33 নম্বর জেলা। এই কোশ্চিনটার উত্তর অ্যান্সার ইয়াত দিয়া নাই, কিন্তু 33টা বর্তমান অসমৰ জেলা। তারপরে কোশ্চিন, পুৱামক্কা আৰু সমগ্ৰীপ মাধৱ মন্দির অবস্থিত। গ্রেড 4 পেপার 1 2022 চনে আহে। কোশ্চিনটা PY কোশ্চিন। পুৱামক্কা আৰু সমগ্ৰীপ মাধৱ মন্দির অবস্থিত গ্রেড 4 পেপার 1 2022 আইছে। অপশন এতে শিবসাগর, বিতে তেজপুর, সিতে ধুবড়ী, ডিতে হাজো। তে পুৱামক্কা আৰু সমগ্ৰীপ মাধৱ মন্দির অবস্থিত হোজাই হাজোত। অপশন উত্তর ডি নম্বর হাজো। উত্তর অপশন ডি হাজোত। তারপরের কোশ্চিনটা, ভারত ত্যাগ প্রস্তাব গৃহীত হয় কোন সনত? আচ্ছা, কোশ্চিন নম্বর এ 1942 সনত 2 আগস্ট, বি নম্বর 1942 সনত 8 আগস্ট, সি নম্বর 1942 সনত 2 অক্টোবর, ডি নম্বরত 1942 সনত 6 এপ্রিল। ভারতের ত্যাগ প্রস্তাব বা ত্যাগ আন্দোলন হয় 1942 সনত 8 আগস্টত। উত্তর অপশন বি নম্বর উত্তর হব। 1942 সনত 8 আগস্টত ভারতের ত্যাগ আন্দোলন আরম্ভ হয়। ভারতের ত্যাগ আন্দোলন কোন সনত হয়েছে? 1942 সনত। ভারতের ত্যাগ আন্দোলন গৃহীত হয়েছিল 1942 সনত 8 আগস্টত। 8 আগস্ট 1942 সনৰ 8 আগস্টৰ তাৰিখত। উত্তৰ অপশন বি। কোন চনত ভারতের রাজধানী কলকাতার পৰা দিল্লীলৈ স্থানান্তৰণ কৰা হয়? টেট 2024 চনত আহে হাইস্কুল টেটত। তাৰপাছে 2024 আসাম পুলিশত আহে। এই কোশ্চিনটা যে কোন চনত ভারতের রাজধানী কলকাতার পৰা দিল্লীলৈ স্থানান্তৰিত কৰা হয়? 1912 চনত অপশন এ, অপশন বি 1911 চনত, সিতে 1910 চনত, ডিতে 1909 চনত। উত্তর হব 1911 চনত। অপশন উত্তর বি হব উত্তর অ্যান্সার। 1911 চনত ভারতের রাজধানী কলকাতার পৰা দিল্লীলৈ স্থানান্তৰণ কৰা হয়। তারপরে কোশ্চিন, সতীদাহ প্রথা অপরাধ বলে ঘোষণা করা গভর্নমেন্ট জেনারেলের নাম কি? অপশন এতে উইলিয়াম বেন্টিক, বিতে রবার্ট ক্লাইভার, সিতে রিপন, ডিতে লর্ড ডেলহাউস। সতীদাহ প্রথা অপরাধ বলে ঘোষণা করা ব্রিটিশ গভর্নমেন্টের নাম কি ছিল? এটা ছিল উইলিয়াম বেন্টিক। উত্তর অপশন এ হব
সতীদাহ প্রথার বৃদ্ধি অপরাধ বলে ঘোষণা করেছিল। তেওর নাম আছিল উইলিয়াম বেন্টিক। উইলিয়াম বেন্টিক ছিলেন সতীদাহ প্রথার বৃদ্ধি ঘোষণা করেছিল। তারপরে কোশ্চিন হলো বোম্বাই আৰু থানের মাজত রেলর পথ আরম্ভ হয়। অপশন এ 1900 সনত, বিতে 1853, সিতে 1901, ডিতে 1856। ভারতত সর্বপ্রথম রেল লাইন বোম্বে আৰু থানেৰ মাজত হৈছিল 1853 চনত। 1853 চনত বোম্বে আৰু থানেৰ মাজত রেলর ব্যবস্থা আরম্ভ হয় 1853 সনত। অপশন উত্তর বি হব 1853 সনত সর্বপ্রথম ভারতের রেল লাইন আরম্ভ হয়। তারপরে কোশ্চিন অসমৰ চাহ গবেষণা কেন্দ্রর নাম। অসমৰ চাহ গবেষণা কেন্দ্রর নাম গ্রেড 4 পেপার 1 2022 আৰু 24 টেট 2024 আইছে। কোশ্চিন এ অপশন এতে আছে তরাই, বিতে আছে টকুলা যোরহাট, আৰু সিতে আছে টিংরারাই, আৰু ডিতে আছে তালমই। উত্তর অপশন বি হব টকোলাই। উত্তর অপশন বি হব টকোলাই। যোৰহাটত হৈছে অসমৰ চাহ গৱেষণা কেন্দ্র। অসমৰ চাহ গৱেষণা কেন্দ্র যোৰহাট টকোলাই। তারপরে কোশ্চিনটা হলো তলত কোনটো শহর সাগরের তীরত অবস্থিত। গ্রেড 4 পেপার 1 2022 চনত আহে। এতে বাঙ্গালোর, বিতে হয়েছে চেন্নাই, সিতে মুম্বাই, ডিতে করাচি। তলর কোনটো শহর সাগর তীরত অবস্থিত। উত্তর অপশন এ হব বাঙ্গালোর। বাঙ্গালোর শহরখন সাগর তীরত অবস্থিত। অপশন এ উত্তর। বাঙ্গালোর হয়েছে সাগর তীরত অবস্থিত এখন শহর। তারপরে কোশ্চিন অসমৰ হইতে আন্তর্জাতিক সীমারেখা স্পর্শ করে। গ্রেড 4 পেপার 3 2024 চনত আহে। গ্রেড 4 পেপার 2তে আহে। পেপার ড্রাইভার পোস্টে আহিছে এই কোশ্চিন। অপশন এতে আছে ভুটান আৰু চীন, বিতে আছে চীন আৰু বাংলাদেশ, সিতে আছে বাংলাদেশ আৰু ভুটান, ডিতে আছে ম্যানমার আৰু বাংলাদেশ। অসমৰ হইতে আন্তর্জাতিক সীমা স্পর্শ করা রাষ্ট্রখনৰ নাম হলো বাংলাদেশ আৰু ভুটান। বাংলাদেশ আৰু ভুটান। অসমৰ হইতে আন্তর্জাতিক সীমা স্পর্শ করে বাংলাদেশ আৰু ভুটান। অপশন সি নম্বর উত্তর। অপশন সি বাংলাদেশ আৰু ভুটান। উত্তর অপশন সি হব বাংলাদেশ আৰু ভুটান। উত্তর অপশন সি হব বাংলাদেশ আৰু ভুটান। তারপরে কোশ্চিন ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যর নাম কি। গ্রেড 4 পেপার 3 2024 চনে আহে। ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যখনৰ নাম হলো গুজরাট। অপশন এ উত্তর হব গুজরাট। উত্তর হব অপশন ডি গুজরাট। ভারতের পশ্চিমত থকা আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যখনৰ নাম হলো গুজরাট। উত্তর অপশন ডি হব। উত্তর অপশন ডি ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যখনৰ নাম হল গুজরাট। তারপরে কোশ্চিন 1857 সনত 10 মেত সিপাহী বিপ্লব আরম্ভ হওয়া ঠাই। 1857 সনত 10 মেত সিপাহী বিপ্লব আরম্ভ হওয়া ঠাইৰ নাম আছিল কি। অপশন এতে দিল্লি, বিতে কানপুর, সিতে অসম, ডিতে হয়েছে মিরাট। 1857 সনত 10 মে তারিখত সিপাহী বিপ্লব আরম্ভ হওয়া ঠাইৰ নাম আছিল মিরাট। অপশন ডি হব উত্তর। অপশন ডি মিরাট। তারপরে কোশ্চিন 1857 সনত সিপাহী বিপ্লবর প্রথম শহীদ কোন আছিল। অপশন এতে দিছে বাহাদুর শাহ, বিতে নানা সাহাব,
সিতে মঙ্গল পাণ্ডে, ডিতে ভগৎ সিং। 1857 সনত সিপাহী বিপ্লবর প্রথম শহীদ হয়েছিল মঙ্গল পাণ্ডে। উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি। 1857 সনত মঙ্গল পাণ্ডে প্রথম সিপাহী বিপ্লবত শহীদ হয়েছিল। উত্তর অপশন সি। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। গ্রেড 4-এ আইছে, আসাম পুলিশে আইছে, আসাম টেটে পরীক্ষা আইছে। এই কোশ্চিনটা খুব ভাল করে মনত রাখিবা। তারপরের কোশ্চিন, গান্ধীজিক মহাত্মা উপাধি কোনে প্রদান করেছিল? গ্রেড 4 পেপার 3 2024 সনে আহে। একদম কারেন্ট পিওয়াই কোশ্চিন, পিওয়াইসি কোশ্চিন। অপশন এতে সুভাষচন্দ্র বসু, বিতে রবীন্দ্রনাথ ঠাকুর, সি নম্বর নেহরুল আর ডিনে ব্যানার্জি। উত্তর অপশন কি হব? মহাত্মা গান্ধীজিক মহাত্মা উপাধি কোনে প্রদান করেছিল? উত্তর হব রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন উত্তর বি। উত্তর বি, রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীজিক মহাত্মা উপাধি প্রদান করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে কোশ্চিন, কোন মহাদেশত সমপূর্ণ সাগর বৃহর প্রবলর প্রাচীন অবস্থিত? গ্রেড 4 পেপার 3, 5 আর পেপার 2 2024 সনত গ্রেড 4 পরীক্ষাত আহে। উত্তর অপশন এতে উত্তর আমেরিকা, বিতে অস্ট্রেলিয়া, সিতে আফ্রিকা, ডিতে ইউরোপ। কোন মহাদেশত সমবেত সাগরের প্রবলন প্রাচীন অবস্থিত? উত্তর অপশন অস্ট্রেলিয়া। উত্তর অপশন বি হব অস্ট্রেলিয়া। গ্রেড 4 পেপার 5-এ পেপার 3 আর পেপার 2-তে দিছে এবং গ্রেড 4-এর কোশ্চিন নম্বর এটার উত্তর হব অপশন বি অস্ট্রেলিয়াত। অস্ট্রেলিয়াত গ্রেড প্রবলন অবস্থিত। তারপরে কোশ্চিন, সাগরের তলিত ভূমিকম্পর তরঙ্গ সৃষ্ট কি বলে? গ্রেড 4 পেপার 3 2024 সনে আহে। একদম কারেন্ট সি। আচ্ছা, অপশন এতে সুনামি, ভিতে ঘূর্ণিঝড়, সিতে হলো তুষপাত, ডিতে হলো ভূমিস্খলন। সাগরের তলিত ভূমিকম্পর তরঙ্গ সৃষ্ট বলা হয় সুনামি। অপশন এ উত্তর হব। অপশন এ সুনামি বলা হয়। উত্তর অপশন এ, সাগরতলির ভূমিকম্প তরঙ্গ সৃষ্ট বলে সুনামি। উত্তর অপশন এ। ভারত আর পাকিস্তান রাষ্ট্র দুখন কোনে ঘোষণা করেছিল? অপশন এতে দিছে লর্ড ডেলহাউস, বিতে লর্ড কর্নিং, সিতে আছে লর্ড কার্জন, ডিতে আছে লর্ড মাউন্ট। ভারত আর পাকিস্তান রাষ্ট্র দুখন কোনে ঘোষণা করেছিল? উত্তর অপশন হব লর্ড মাউন্টেন। লর্ড মাউন্টেনে ভারত আর পাকিস্তান দুখন রাষ্ট্র ঘোষণা করে লর্ড মাউন্ট। অপশন উত্তর ডি হব। উত্তর ডি, লর্ড মাউন্টে ভারত আর পাকিস্তান রাষ্ট্র দুখন ঘোষণা করেছিল লর্ড মাউন্ট। উত্তর অপশন ডি। তারপরত ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপন হয়েছিল। অপশন এ 1885, বিতে 1896, সিতে 1905, ডিতে 1898 সনত। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সনত। অপশন এ উত্তর হব। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সনত। অপশন এ উত্তর। তারপরে কোশ্চিন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কোন? অপশন এতে রামকৃষ্ণ পরমসিংহ, বিতে স্বামী বিবেকানন্দ, সিতে আছে বিদ্যাসাগর, ডিতে হল স্বামী ভবেনন্দন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল স্বামী বিবেকানন্দ। অপশন উত্তর বি হব। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কোনে করেছিল? স্বামী বিবেকানন্দ। অপশন উত্তর বি। অপশন উত্তর বি হব। স্বামী বিবেকানন্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল।